আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আজকে আমি রান্না করে দেখাবো মিষ্টি লাউয়ের চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে এতই মজার, এটা আমার আব্বা খেতে খুবই পছন্দ করে, আর তাই তো প্রায় আমারও খুব খেতে ইচ্ছে করে। আব্বার সঙ্গে সঙ্গে এটা খেতে আমিও খুবই পছন্দ করি। প্রায় আমি এরকমভাবে বানিয়ে নিই। হাতে মাখা এই চচ্চড়িটা টেস্টি হয় অন্য রকমের। প্রথমে সামান্য একটু মিষ্টি লাউ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আরও মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, মরিচ, আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে এখানে আমি মাখিয়ে নেব। তো এই চচ্চড়িটা খেতে এতটাই মজা লাগে, এটা থাকলে আর অন্য কোনো তরকারিই আপনার লাগবে না। সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটুখানি গোটা জিরাও আমি কিন্তু দিয়ে দিব, কারণ আমি একটু গোটা জিরা দিতে পছন্দ করি তরকারিতে। আর জিরাটা আমাদের হজম শক্তির জন্য খুবই ভালো, জানেন তো। এটা আলাদা একটা ফ্লেভারও ছড়ায়। দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এ পর্যন্ত যারা সঙ্গে আছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি। আর আমি মাছ ভেজে রেখেছিলাম, সেখান থেকে সামান্য একটু মাছ ভাজা খাওয়া হয়েছে, আর বাকিটা আছে, সেটা এখন এই চচ্চড়ির মধ্যে আমি দিয়ে দিব। ছোট মাছ দিয়ে করলে কিংবা চিংড়ি মাছ দিয়ে করলে এই চচ্চড়িটা খেতে আরও বেশি মজা লাগে, তবে বড় মাছ দিয়েও অনায়াসে এটা রান্না করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন মাছ দিয়ে আমি সামান্য একটু পানি দিয়েছি, খুব বেশি পানি দিতে হয় না, কারণ লাউ তো খুব নরম সবজি, এমনিতেই গলে যাবে, আবার লাউ থেকেও অনেকটা পানি ছাড়বে, বা মিষ্টি কুমড়া থেকেও অনেকটা পানি ছাড়বে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি। বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। ঢাকনাটা ওপেন করে এইভাবে হ্যান্ডেল ধরে ফ্রাই প্যানের একটুখানি নাড়িয়ে দিলাম। কড়াই হলে দুই পাশের হ্যান্ডেল ধরে একটুখানি নাড়িয়ে দিতে হবে। এটা খুন্তি বা হাতা দিয়ে নাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে লাউগুলো গলে যাবে আর একদম ঘেটে যাবে, দেখতেও ভালো লাগবে না। পানিটা কমে যাবে ধীরে ধীরে, আর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে মশলা ঝালগুলো যাতে পারফেক্টভাবে ছড়িয়ে পড়ে, সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে একটু পরপর ঝাঁকিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। রান্নাটা একদমই কমপ্লিট। এখন আমি সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি হলে আর অন্য কিছুরই প্রয়োজন নেই। খুবই সাদামাটা ছোট্টখাট্ট রেসিপি, কিন্তু আপনার তৃপ্তিতে হয়ে যাবে অনবদ্য। আপনি পেট ভরে এক মুঠো ভাত খেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট একটা রেসিপি ভালো লাগলে লাইক করে দিতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আপনার কেমন লেগেছে। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে। যারা কাজটি আগেই করে দিয়েছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।